নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফের একটা আমার রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো সরু চাকলি। এই সরু চাকলি কী দিয়ে বানাতে হবে সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ভিডিও এনে দেখাতে পারি। চলুন তাহলে দেখিয়ে দিই কী লাগবে সরু চাকলিতে। আমি 250 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, আর 100 গ্রাম আতপ চাল বেটে একসাথে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, একসাথে করে নিয়েছি। এটাকে ভালো করে নুন দিয়ে ফাটাতে হবে। স্বাদ মতো লবণ দিচ্ছি। এই সরু চাকলি বানাতে বেশি টাইম লাগে না, শুধু ডালটা ভেজার একটু অপেক্ষা থাকতে হবে। ডালটা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সরু চাকলি খেতে খুবই ভালো লাগে। এরকম মোটা থাকলে হবে না। এটা তো আগে আমি বেটে নিয়েছি, সেটা আমি দেখাইনি। ভিজিয়ে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা। ডালটা যত ভিজিয়ে রাখবেন তত ভালো নরম হবে আর তত ভালো করে বাটা যাবে। ডাল চাল দুটোই ভিজিয়ে রেখেছিলাম একই টাইম, 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি একসাথেই। আর এই টিফিন কৌটোয় তুলেছিলাম। এটা এতটা মোটা হতে হবে না, এতে জল দিতে হবে। তার জন্য আমি এই টিফিন কৌটোর মধ্যে আমি ডাল আর চালটা বেটে তুলে রেখেছিলাম। এটা ভালো করে সমান করে গুলে নিতে হবে, একদম যেন খুব পাতলা খুব মোটা না হয়। এই সরু চাকলিতে বেশি উপকরণও লাগে না আর খেতেও ভালো লাগে, খুব টেস্টি হয় খেতে। কিন্তু ভালো করে ফাটাতে হবে, না ফাটালে খেতে ভালো লাগবে না। আমি আর জল দেবো না, এই জলে আমি ফাটিয়ে নেবো ভালো করে। এটা ভালো করে ফাটালে নরম হয়ে যাবে। এই দেখুন, একটু মোটা হয়েছে, আর একটু জল দেব। এই ঠান্ডার সময় পিঠে করলে পিঠে খেতে খুব ভালো লাগে। আর সরু চাকলিটা খুবই ভালো লাগে। সব পিঠেই ভালো লাগে, কিন্তু পিঠের মধ্যে একটা পিঠে এটাও খুব ভালো লাগে খেতে। আর বিউলির ডাল ভিজিয়ে রাখলে 4 ঘন্টা 5 ঘন্টা, আর বাটলে খুব সুন্দর মিহি করে বাটা হয়। এই দেখুন গুঁড়িটা দেখেছেন? এতে আমি আতপ চালের গুঁড়ি আর বিউলির ডাল দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? খুব মোটা নয়, খুব পাতলাও নাই। দেখুন আর এই চাটু বসিয়েছি উনুনে। এই চাটুতে তেল দিয়ে ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি অল্প করে, বেশি তেল লাগবে না। আর এই আলু কেটে নিয়েছি, আলুর মধ্যে একটা কাঠি গুঁজে নিয়েছি। এইভাবেই করতে হবে, কিভাবে করতে হবে আমি সবকিছু দেখাবো। আর এই কাঁঠাল পাতা নিয়েছি, কাঁঠাল পাতা দিয়ে আমি সরু চাকলিটা কিভাবে চালাতে হবে আমি দেখিয়ে দেবো। আর একটু ভালো করে ফেটে নিই। রেডি হয়ে গেছে। এই দেখুন ফাটানো। এই দেখুন খুব পাতলা নয় বা খুব ঘন নয়। আর এই সরু চাকলি করতে গেলে ডালের ভাগটা বেশি দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। সরু চাকলিতে ডালের ভাগটা বেশি অবশ্যই দিতে হবে। আমি 250 গ্রাম ডাল দিয়েছি, বিউলির ডাল, আর 100 গ্রাম চাল দিয়েছি। চাল গুঁড়ি আর চাল ভিজিয়ে গুঁড়ি করে নিয়েছিল, একসাথেই পেস্ট করে নিয়েছি। ওই ডালের ভাগটা অবশ্যই বেশি দেবেন, নাহলে ভালো হবে না খেতে। চলুন তাহলে এবার আমি নুনটা জেলে দিই। উনুনটা জেলে দিয়েছি। কাঁঠাল পাতাটা ভাঁজ করে নেবো এরকম ভাবে। এরকম ভাবে ভাঁজ না করলে পিঠেটা যখন চাটুতে দেবো, নাহলে এরকম ভাবে ঘোরানো যাবে না, চালানো যাবে না। খুব অল্প সময়ে হয়ে যায়, কিন্তু এই উনুনে করলে আস্তে দিতে হবে জালটা। জোরে জাল দিলে পুড়ে যাবে। আর গ্যাসে করলেও গ্যাসের এটাও আস্তে দিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে।
এই যে আলুর মধ্যে যেটুকু তেল উঠছে এইটুকু তেলেই হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, বেশি তেলও লাগে না, খুব অল্প তেলেই হয়ে যায়। এরকম চাটুতে দেওয়ার আগে এভাবে একবার করে নেড়ে ঘেঁটে নিতে হবে ভালো করে। আমি এক হাতা দেবো প্রথম, কাঁঠাল পাতা দিয়ে ভালো করে চাড়িয়ে দেব। এইভাবে আস্তে আস্তে চাড়িয়ে দিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এই দেখুন এক পিঠ হয়ে গেছে। এই ধারগুলো দেখুন গুটিয়ে গুটিয়ে যাচ্ছে, আস্তে আস্তে উল্টে দেবো। মাছলা এসে গেছে, এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। ওপর পিঠটা বেশি ভাজবো না, এবার এইভাবে গুটিয়ে গুটিয়ে ফোল্ড করে নেব। এই দেখুন একটা সরু চাকলি রেডি হয়ে গেছে। আমি চাটুটা ভালো করে মুছে নেব। আবার একটা দেখাচ্ছি, আলুর তেলটা ফের মাখিয়ে নেব চাটুতে ভালো করে। আমি আর এক হাতা দিয়ে দিলাম। কাঁঠাল পাতা দিয়ে ভালো করে চাড়িয়ে দেবো পিঠেটা। আপনারা চাইলে খুন্তিতেও চাড়াতে পারেন, কিন্তু কাঁঠাল পাতা দিয়ে খুব ভালো হয়। এটা মা কাকিমারা সবাই করতো, শাশুড়ি মাও করতো, এগুলো সব দেখে শেখা আছে। রেডি হয়ে গেছে সরু চাকলি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? পুরো একটা একটা আছে, একটাও ভাঙেনি। এই দেখুন, চলুন আমার ছেলেকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। গুড় দিয়ে দেব, আর এই পিঠে গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে। আমার ছেলেকে দিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। এই গুড়, এই সরু চাকলি পিঠে। বাবা খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে না, বারবার খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকার মতো। আপনারা খেয়ে দেখুন, না খেয়ে দেখলে বুঝতে পারবেন না। ছেলে বললো খুব ভালো হয়েছে, আপনারাও খেয়ে দেখুন, খেয়ে কমেন্ট করুন কেমন হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আমি আবার নতুন ভিডিও নিয়ে আবার আসছি আমার রান্নাঘরে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন।